নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে শেয়ার করব একদমই নতুন একটি নিরামিষ রান্না, নিরামিষ পটল মালাই। কাজু, পোস্ত, ক্রিম কিচ্ছু লাগবে না। সহজ কয়েকটা উপকরণ দিয়েই আপনারা এই রান্নাটা করতে পারবেন। আমার কাছে নিরামিষ রান্নার প্রচুর রিকোয়েস্ট আসে, তাই একটা নতুন রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখিয়ে দিই পটলটা কিভাবে কাটতে হবে। পটলের বাইরেটা ছুরি দিয়ে এইভাবে জাস্ট চেঁচে নিতে হবে, আর এইভাবে অবশ্যই দুই দিকটা কেটে ফেলে দিতে হবে। ভালো করে চেঁচে নেওয়ার পর লম্বালম্বি করে পটল আধখানা করে দিলাম। পটলের দানা রাখতেও পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে ফেলেও দিতে পারেন। এই রান্নার জন্য অবশ্যই পটলগুলোকে এইভাবেই কাটবেন, এতে রান্নাটা দেখতেও সুন্দর লাগবে আর পটলগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে টোটাল 15টা পটলকে এইভাবে কেটে নিয়েছি আর দানাগুলোকে বের করে নিয়েছি। এখানে নিয়েছি 50 থেকে 60 গ্রাম মতন হবে পনির। আপনারা বাড়িতেও দুধ থেকে ছানা তৈরি করে নিয়ে এই রান্নায় ব্যবহার করতে পারেন। 15টা পটল আছে, তাই 15টা পটলের জন্য 50 গ্রাম পনির যথেষ্ট। ভালো করে এইভাবে হাত দিয়ে পনিরটাকে ঝুরো ঝুরো করে নিলাম। এখানে একটা টেবিল চামচের মাপ করে এই মিক্সার জারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। এবার এই মাখা পনিরটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে জল দিয়ে মসৃণ পেস্ট করে নিতে হবে। এই দেখুন, একদম ক্রিমের মতন মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে এই পেস্ট করা মিশ্রণটা যেন একদম মসৃণ ক্রিমের মতন তৈরি হয়। কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিচ্ছি। যেহেতু বর্তমান পরিস্থিতিতে জ্বালানির একটু সংকট দেখা দিয়েছে, তাই ইন্ডাকশনে রান্নাটা করছি। যারা ইন্ডাকশন কোনো দিন ব্যবহার করেননি, প্রথমবার রান্না করতে চলেছেন, তারাও একবার এক নজরে দেখে নিতে পারেন যে কিভাবে রান্নাটা করবেন। এখানে আমি ইন্ডাকশন অন করে 700 থেকে 900 ওয়াট সেট করে দিয়েছি। এবার পটলগুলোকে ভেজে নিচ্ছি। 700 থেকে 900 ওয়াট হলো মিডিয়াম ফ্লেম, 1000 থেকে 1200 ওয়াট বা তার থেকে বেশি হলো হাই ফ্লেম, আর 300 থেকে 500 পর্যন্ত হলো লো ফ্লেম। সবজি ভাজার ক্ষেত্রে আমি রেকমেন্ড করব ম্যাক্সিমাম 900 থেকে 1000 ওয়াট রাখলেই সবজি ভাজা হয়ে যাবে। পটল ভাজার জন্য সামান্য হলুদ গুঁড়ো আর লবণ ছড়িয়ে দিয়ে পটলগুলোকে বেশ নরম আর ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। বাকি পটলগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। পটলগুলোকে ভাজার পর তেল ঝরিয়ে তুলে নিলাম। অতিরিক্ত তেল সরিয়ে দিয়েছি। এবার কড়াইতে যতটুকু তেল রয়েছে তার সাথে 1 চা চামচ মতন ঘি যোগ করে দিলাম। গোটা ফোড়নে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। সেই সাথে 2 চা চামচ আদা বাটা সামান্য জলে গুলে দিয়ে দিলাম। একদম কম আঁচ রেখে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, যারা ঝাল পছন্দ করেন না দেবেন না, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। 1/4 কাপ জল দিয়ে বেশ 2-3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম। মশলা ভালো করে কষাতে হবে যাতে মশলা থেকে তেল একদম আলাদা হয়ে যায়। এই মশলা কষানোর সময় আমি ইন্ডাকশনের 700 থেকে 900 ওয়াটের মধ্যে রেখেছি তৈরি করা পনির আর দইয়ের পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। যেহেতু পনিরের সাথে দই আছে, তাই আঁচটা কম রেখেই মেশাতে হবে। আর যারা গ্যাস ওভেনে রান্না করবেন, গ্যাসটা বন্ধ করে দেবেন। 1/4 কাপ মতন জল দিয়ে এই মশলা কষাতে থাকবো। যারা ইন্ডাকশনে প্রথম রান্না করছেন, চেষ্টা করবেন একটু কম ওয়াটের মধ্যেই রান্নাটা করবার। মোটামুটি 500 থেকে 900-র ভেতরে রাখলেই হবে, এতে রান্নাটা পুড়ে যাবে না। বেশ 5-7 মিনিট মতন এই মশলা কষাতে হবে, যাতে এই মশলার মধ্যে যে একটা জলভাব রয়েছে সেটা চলে যায় আর ওপরে তেল ভেসে ওঠে। ভালো করে না ভাজলে পুরো রান্নাটাতেই একটা কাঁচা স্বাদ বা কাঁচা গন্ধ রয়ে যেতে পারে, তাই অবশ্যই মশলা খুব ভালো করে কষিয়ে নেবেন। কোনো রকম
কাজু, পোস্ত, ক্রিম কিচ্ছু দিইনি, তাও কি সুন্দর দেখুন একটা মালাই তৈরি হয়ে গেছে। ভাজা পটলগুলো দিয়ে দিলাম, সেই সাথে টোটাল 1 কাপ জল দিয়ে দিচ্ছি, আর গোটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। স্বাদ মতন লবণটাও এই সময় অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার পটলগুলো সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা ঢেকে করতে হবে। আমি ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। পটলগুলো সুসিদ্ধ হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে চেক করে নিতে পারেন যে পটলগুলো কতটা সিদ্ধ হয়েছে। এবার এই পর্যায়ে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। ভাজা মশলায় আমি ব্যবহার করেছি 2 চা চামচ গোটা মৌরি, 2 চা চামচ গোটা জিরে। একদম হাই ফ্লেম রেখে বেশ 3-4 মিনিট মতন সেঁকে নিয়েছি। যখন মশলাগুলো বেশ কালার চেঞ্জ হয়ে আসবে তখন আঁচটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে আর গুঁড়ো করে নিতে হবে। পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে এই সব মিশিয়ে নিতে হবে। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম। রান্নাটা 2 মিনিট ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পটল মালাই। কোনো রকম কাজু, পোস্ত বা ক্রিমের ব্যবহার না করেই এত সুন্দর একটা নিরামিষ রান্না আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। ভাত বা পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।